What's up guys, welcome to ATV16 back with another new video। আজকের ভিডিও ফিল্মোরা 9 এর অডিও নিয়ে। প্রথমে কিভাবে ফিল্মোরা 9 এ ভয়েস রেকর্ড করতে পারেন এবং 2 নম্বর কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করতে পারেন এবং 3 নম্বর ভিডিও থেকে নয়েজ ক্যান্সেল করতে হলে কিভাবে ইকুয়ালাইজার ইউজ করতে হয়। আজকে আমরা ওটাই দেখব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। রেকর্ড করতে হলে প্রথমে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোনের যে চিহ্নটা, এখানে ক্লিক করতে হবে। ডবল ক্লিক করি, তারপরে আপনার মাইক্রোফোন এখানে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন অডিও ইনপুট, এখান থেকে আপনার মাইক্রোফোন সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলেই অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। সো রেকর্ড করি। হোয়াটসঅ্যাপ গাইজ, ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও ফিল্মোরা 9 এর অডিও নিয়ে। সো এটাকে প্লে করি। হোয়াটসঅ্যাপ গাইজ, ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিও ফিল্মোরা 9 এর অডিও নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন এভাবেই অডিও রেকর্ড করতে হয়। তো আমরা এখন দেখব কিভাবে ভিডিও থেকে অডিও আলাদা করতে হয়। তো এটা করার জন্য ভিডিও আনি একটা টাইমলাইনে। তো ভিডিও এসে গেল। মাউসের রাইট বাটন ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ডিটাচ অডিও। এখানে লেফট বাটনে ক্লিক করেন, দেখেন অডিও আলাদা হয়ে গেছে। সি প্লে করে দেখাই, এটার মধ্যে কোনো অডিও নাই। এখন আপনি ইচ্ছা মতো অডিও নিয়ে আসতে পারেন, নিচে দিয়ে দিলেই হবে। গান দিতে পারেন, যে কোনো ধরনের মিউজিক দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আবার করে দেখাই। ভিডিওর মধ্যে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখন দেখেন ডিটাচ অডিও। কিবোর্ড শর্টকাট দিতে পারেন, এখান থেকে দেওয়া আছে। তো আমরা মাউসের লেফট বাটনে ক্লিক করি, এখানে দেখেন ক্লিক করতে হবে ডিটাচ অডিও। দেখেন সি, খুবই সোজা, অডিও আলাদা হয়ে গেছে। এখন অডিও আপনি ডিলিট করতে পারেন এখান থেকে। এখানে এই ভিডিওর মধ্যে আর কোনো অডিও নাই। আশা করি বুঝতে পেরেছেন। ওকে গাইস, এখন আমরা দেখব অডিও কিভাবে অ্যাডজাস্ট করা যায় ইকুয়ালাইজার দিয়ে, ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেলেশন করা যায়। সো এটার জন্য কি করতে হবে, ভিডিও টাইমলাইনে নিয়ে আসি। এখানে ডবল ক্লিক করতে পারেন অডিও, অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট অডিও, একই জিনিস। তো এটাকে অ্যাডজাস্ট করতে হলে কাস্টমাইজ ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন কতটি টোন। প্রথম 4টা লোয়ার টোন, পরেরটি সেন্টারেরটি মিডিয়াম টোন, এগুলো হচ্ছে হাই টোন। তো এখানে কমায়া বাড়ায়া আপনি আপনার অডিওকে অ্যাডজাস্ট করতে পারেন। ওকে, প্লে করি। এখন 3.5 mm কেবল, আবার ক্লিক করি, ঠিক মতো হয় নাই। রাইট বাটনে ক্লিক করি,
অ্যাডজাস্ট অডিও, কাস্টমাইজ, এটাকে 0-তে এনে দেই। এটাকে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে দেখবেন এবং প্লে করে দেখবেন যে নয়েজ ক্যান্সেল হয় কিনা, তারপর ওকে করে দিবেন, তাহলে হয়ে গেল। ওকে, কেবল এখানে মাইকের ভিতর ঢুকে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, এভাবেই ইকুয়ালাইজার ইউজ করতে হয়। আবার যদি রেকর্ডের সময় অনেক নয়েজ থাকে তাহলে আপনি রাইট বাটনে ক্লিক করে অ্যাডজাস্ট অডিও, রিমুভ ব্যাকগ্রাউন্ড নয়েজ, ওকে করে দিলে হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, ডোন্ট ফরগেট টু কমেন্ট। আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকন চেপে দিন, তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনি অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, ওয়েলকাম টু ATV16। আজকের মতো এখানে শেষ করছি। সি ইউ নেক্সট উইক উইথ অ্যানাদার নিউ ভিডিও। বাই, টেক কেয়ার ইয়োরসেলফ।